ওয়া মিমুন হারফুন, লাম একটি হরফ, মিম একটি হরফ, আলিফ একটি হরফ। অতএব কেউ শুধু আলিফ লাম তেলাওয়াত করলেও আল্লাহ তাকে 30টি নেকি দান করবেন। সুবহানাল্লাহ। আদুস্তাহবাব, এই কোরআন কিয়ামতের দিন সুপারিশ করবে। আল কোরআন শাফিউন মুশাফফাউন ওয়া মাহিল্লুন মুসাদ্দাকুন। রাসূল বলেন এই কোরআন কিয়ামতের দিন কোরআন তেলাওয়াতকারীর পক্ষে এমন সুপারিশকারী হবে যার সুপারিশ কবুল করা হবে, এমন বিতর্ককারী হবে যার বিতর্ক আল্লাহ মেনে নেবেন। রাসূল আরো বলেন এই কোরআন যেই ব্যক্তি অন্তরে সিনার মধ্যে ধারণ করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন পয়গম্বর বলেন কোরআনের হাফেজ যারা হবে, এই কোরআনের হাফেজ 10 জন নিশ্চিত জাহান্নামী ব্যক্তিকে সুপারিশ করে জান্নাতে পৌঁছে দেওয়ার অধিকার রাখে। বলেন সুবহানাল্লাহ। এরকম অসংখ্য হাদিস আছে, অসংখ্য আয়াত আছে যেগুলোর দ্বারা কোরআনের শ্রেষ্ঠত্ব, কোরআনের মর্যাদা প্রমাণিত হয়, যেটা আমাদের অন্তরে আমরা ধারণ করি। এই কোরআন আমাদের হৃদয়ের স্পন্দন, এই কোরআনকে আমরা আমাদের জীবনের চেয়ে বেশি ভালোবাসি। কথা বলুন ঠিক কিনা? কিন্তু দুঃখজনক হলেও সত্য, সাম্প্রদায়িক সম্প্রীতির প্রমাণ। কথা বলুন ঠিক কিনা? কিন্তু দুঃখজনক হলেও সত্য, আমরা দেখেছি বারবার আমাদের দেশের মধ্যে সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করার জন্য মুসলমানদের কলিজা আঘাত দিয়ে, মুসলমানদের ধর্মীয় অনুভূতিতে আঘাত করে বারবার আমাদের নবীর ইজ্জতের বিরুদ্ধে কথা বলা হয়। আমাদের পবিত্র মহাগ্রন্থ আল কোরআনকে বারবার অপমান করা হয়েছে, ছিঁড়ে পায়ের মধ্যে ফেলে দেওয়া হয়েছে, পিষ্ট করা হয়েছে। তার সবচেয়ে বড় জ্বলন্ত প্রমাণ গত কয়েকদিন আগে আপনারা দেখেছেন, নর্থ সাউথ ইউনিভার্সিটির এক হিন্দু, রামপাল হিন্দু, আমাদের পবিত্র কোরআনকে ছিঁড়ে, হাত দিয়ে ছিঁড়ে পায়ের মধ্যে পিষ্ট করে লাথি মেরে সারা পৃথিবীর 250 কোটি মুসলমান, বিশেষ করে বাংলাদেশের মুসলমানদের কলিজা আঘাত করেছে। কথা বলুন ঠিক কিনা? এই হিন্দু নর্থ সাউথ ইউনিভার্সিটির এই ছাত্র ভিডিওটা, আল্লাহর কসম করে আমি বলছি, এই ভিডিওটা আমার 5 সেকেন্ড 10 সেকেন্ড দেখার সাহস আমি পাই নাই। যখন দেখলাম কোরআনকে ছিঁড়ে পা দিয়ে লাথি মারছে, ছাত্ররা যখন প্রতিবাদ করলো, বলছে এটা আমার টাকা দিয়ে আমি কিনেছি, আমি যা ইচ্ছা তাই করতে পারবো। তাকে গ্রেফতার করা হয়েছে এবং বলা হচ্ছে সে নাকি মানসিক রোগে আক্রান্ত। আমরা জানতে চাই, মানসিক রোগী সে থাকবে পাবনা মেন্টাল হসপিটালে। কথা বলুন ঠিক কিনা? মানসিক রোগী নর্থ সাউথ ইউনিভার্সিটিতে কি করে এটা আমরা জানতে চাই। বরং আমরা বুঝতে পারলাম, আমাদের আফসোস হয়, আমরা আজকে কি দেখলাম, আজকে মুসলমানদের পবিত্র মহাগ্রন্থ আল কোরআন অবমাননা করা হয়েছে। মিডিয়া সম্পূর্ণ নীরব, কোন মিডিয়াতে এটা নিয়ে নিউজ হয় নাই, তোলপাড় হয় নাই, এটা নিয়ে ব্রেকিং নিউজ বানানো হয় নাই। পক্ষান্তরে আমরা দেখতে পাই, কেউ যদি কোনো কুচক্রী মহল হিন্দুদের বা কোনো বিষয়ে কোনো কথা বললে এটা নিয়ে মিডিয়ায় তোলপাড় হয়ে যায়। বুঝা গেল এরা সম্পূর্ণ ষড়যন্ত্র চলছে। এই দেশের মধ্যে কোরআন এবং ইসলাম আর মুসলমানদের বিরুদ্ধে কঠিন ষড়যন্ত্র চলছে। কথা বলুন ঠিক কিনা? আমরা স্পষ্ট ভাষায় বলছি, ওই নর্থ সাউথ ইউনিভার্সিটির ওই ছাত্রকে আমরা তো বলবো তাকে গ্রেফতার করে বরং হেফাজতে রাখা হয়েছে। আমরা বলতে চাই, যেই হাত দিয়ে কোরআনকে ছিঁড়ে ফেলা হয়েছে, ওই হাত ভেঙে চুরমার করে ফেলতে হবে। যেই পা দিয়ে কোরআনকে লাথি মেরেছে, ওই পা আল্লাহর জমিনে থাকার অধিকার রাখে না। ওই রামপাল হিন্দু ছাত্রকে অতি চত্বর ফাঁসির কাস্তে ঝুলিয়ে মুসলমানদের হৃদয়কে শান্তি করতে হবে। কথা বলুন ঠিক কিনা? আমাদের দেশে বারবার কোরআন অবমাননা হয়, রাসূলের ইজ্জতের বিরুদ্ধে, রাসূলের চরিত্র নিয়ে কথা বলা হয়। আমরা স্পষ্ট বলতে চাই, আমাদের সংসদের মধ্যে ধর্মীয় অনুভূতিতে আঘাত দিয়ে যারা কথা বলবে, মহাগ্রন্থ আল কোরআন যারা অপমান করবে এবং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যারা অপমান করবে, সংসদে আইন জারি করতে হবে। এদের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ডের আইন জারি করতে চাই। কথা বলুন ঠিক কিনা? আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া না'উযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা।
من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا وأولانا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله الله تعالى إلى الناس كافة بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفرقانه الحميد সবাই পড়ি أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إنا نحن نزلنا الذكر وإنا له لحافظون وقال النبي صلى الله عليه وسلم ما من الأنبياء نبي إلا أعطي ما مثله آمن عليه البشر وإنما كان الذي أوتيت وحيا أوحاه الله إلي فأرجو أن أكون أكثرهم تابعا إلى يوم القيامة أو كما قال النبي عليه الصلاة والسلام صدق الله العلي العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين شغل محبت شد درود إبراهيم قري اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد لا إله إلا الله 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 لا إله إلا الله
লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم। মহান রব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকরিয়া যে মহান রব্বুল আলামিন আমাদেরকে আজকের এই পবিত্র জুমার দিনে জুমার নামাজ আদায় করার উদ্দেশ্যে আগেই মহান রব্বুল আলামিন আমাদেরকে তার ঘরে আসার এবং বসার সুযোগ করে দিয়েছেন, তৌফিক দান করেছেন। এজন্য আমরা সকলেই অন্তরের অন্তঃস্থল থেকে একবার কালিমাতুশ শুকর আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। আর যারা বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন, মহান রব্বুল আলামিন আমাদেরকে অনেকগুলো অপূরন্ত নিয়ামত দান করেছেন। সবচেয়ে বড় নিয়ামতের মধ্যে বড় নিয়ামত হলো আল্লাহ পাক আমাদেরকে ঈমানের মতো দৌলত দান করেছেন। এরপরে মহান রব্বুল আলামিন আমাদেরকে সর্বশ্রেষ্ঠ নবী সাইয়্যিদুল আম্বিয়া ওয়াল মুরসালিন, সকল নবীদের সর্দার যিনি, সরকারে দু আলম বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত আল্লাহ আমাদেরকে বানিয়েছেন। এরপরে মহান রব্বুল আলামিন আমাদেরকে সর্বশ্রেষ্ঠ মহাগ্রন্থ আল কোরআন আল্লাহ আমাদেরকে দান করেছেন। যে মহাগ্রন্থ আল কোরআন আসমানি যত কিতাব নাজিল হয়েছে, সমস্ত নাজিলকৃত আসমানি কিতাব সমূহের মধ্যে সর্বশ্রেষ্ঠ এবং সর্বস্রষ্টা মহান রব্বুল আলামিনের পক্ষ থেকে প্রেরিত সর্বস্রষ্টা মহান রব্বুল আলামিনের কালাম ও বাণী সর্বশ্রেষ্ঠ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে নাজিল করা হয়েছে এবং যা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুআজিজা সমূহের মধ্যে সর্বশ্রেষ্ঠ মুআজিজা। তার এই কোরআন হলো আল্লাহর কালাম, যিনি সর্বস্রষ্টা। এই কোরআন হলো সর্বশ্রেষ্ঠ। এই কোরআন নাজিল করা হয়েছে সর্বশ্রেষ্ঠ নবীর উপরে এবং এই কোরআন হলো রাসূলের উপরে, রাসূলের দেখানো সকল মুআজিজার মধ্যে সর্বশ্রেষ্ঠ মুআজিজা। যেই কোরআনের ব্যাপারে আল্লাহ পাক রব্বুল আলামিন নাজিল হওয়ার পর থেকে নিয়ে 1450 বছর তাবৎ ধর্ম বর্ণ নির্বিশেষে সকলকে চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন যে পারলে এই কোরআনের মতো একটি বাক্য হলো তোমরা বানিয়ে দেখাও, যা আজ পর্যন্ত কোনো সাহিত্যিক, কোনো পণ্ডিত, কোনো সাহিত্যিক, কোনো কবি, কোনো মহাকবি আজ পর্যন্ত এই চ্যালেঞ্জ গ্রহণ করতে পারে নাই, কিয়ামত পর্যন্ত পারবে না। কথা বলুন ঠিক কিনা? এই মহাগ্রন্থ আল কোরআন আজ পর্যন্ত সংরক্ষিত রয়েছে, যার একটি হরফ, একটি বর্ণ আজ পর্যন্ত কেউ পরিবর্তন করতে পারে নাই। কিয়ামত পর্যন্ত কেউ এই কোরআনের একটি হরফ, একটি অক্ষর পরিবর্তন করতে পারবে না। এই মহাগ্রন্থ আল কোরআন হলো মুসলমানদের হৃদয়ে গেঁথে আছে এই কোরআনের প্রতি শ্রদ্ধা, ভালোবাসা। এই কোরআন হলো মুসলমানদের হৃদয়ের স্পন্দন। এজন্য আমাদের দায়িত্ব, ঈমানি দায়িত্ব এবং কর্তব্য হলো এই কোরআনকে সংবিধান রূপে গ্রহণ করা। এই কোরআনের প্রতিটি বিধিবিধান সমাজ এবং রাষ্ট্রে বাস্তবায়ন করা, এই কোরআনের হেফাজত করা, কোরআনকে রক্ষণাবেক্ষণ করা, এই কোরআনের
মান সম্মান ইজ্জত আব্রু যেন কোনোভাবেই বুলণ্ঠিত না হয়, অপমানিত না হয়। এই কোরআনের হেফাজত করা প্রতিটি ইমানদার মুসলমানের ইমানি দায়িত্ব। এজন্যই আজকে আমরা আলোচনা শুনব পবিত্র কোরআনের মর্যাদা, কোরআনের মাহাত্ম্য এবং কোরআন অবমাননার শাস্তি সম্পর্কে আমরা আলোচনা শুনব ইনশাআল্লাহ। সম্মানিত হাজিরিন, প্রথমে আমাদেরকে জানতে হবে কোরআনের পরিচয়। কোরআনের মূল পরিচয় হলো এটা আল্লাহর কালাম, আল্লাহর বাণী। এর প্রতিটি শব্দ, প্রতিটি অর্থ, প্রতিটি ভাষা, প্রতিটি ভাবার্থ, প্রত্যেকটি বাক্য, প্রত্যেকটি বিষয় মহান আল্লাহর পক্ষ থেকেই নাজিলকৃত। আল কোরআন হুয়াল মুনাজ্জালু আলা রাসূলিল্লাহ আল মাকতুবু ফিল মাসাহিফি আল মানকুলু আনহু নাকলান মুতাওয়াতিরান বিলা শুবহাতিন। কোরআন বলা হয় যা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে নাযিল করা হয়েছে, যা লৌহে মাহফুজের মধ্যে সংরক্ষিত রয়েছে, যা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে সন্দেহাতীতভাবে বিলা সন্দেহ রাসূল থেকে বর্ণিত হয়ে এসেছে। যে কোরআনের ব্যাপারে আল্লাহ সূরা বাকারার শুরুতেই বলেছেন যালিকাল কিতাব লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। এটা এমন একটি কিতাব যার মধ্যে কোনো সন্দেহ নাই, যার মধ্যে সন্দেহের কোনো অবকাশ নেই। প্রিয় ভাইরা আমার, এই পৃথিবীতে যত বড় পণ্ডিত, যত বড় লেখক তার কিতাব বা তার গ্রন্থ লিখেছে, বই লিখেছে, সে শুরুতেই লিখে দেয় এটা লেখক কর্তৃক প্রথম মুদ্রণ বা দ্বিতীয় মুদ্রণ বা তৃতীয় মুদ্রণ, এর মধ্যে কোনো ভুল ভ্রান্তি থাকতে পারে, এটার জন্য ক্ষমা চাচ্ছি, থাকলে লেখককে ধরিয়ে দিবেন। কি বলুন, লেখা থাকে কিনা? কিন্তু কোরআনের শুরুতে আল্লাহ বলেছেন যালিকাল কিতাব লা রাইবা ফীহি, এটা এমন একটি গ্রন্থ যার মধ্যে কোনো সন্দেহের অবকাশ নেই। সন্দেহ করলে ঈমানও থাকবে না। কথা বলুন ঠিক কিনা? এই কোরআন হলো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে অবতীর্ণ আল্লাহর পক্ষ থেকে একটি জ্বলন্ত মুআজিজা। আল্লাহ পাক রব্বুল আলামিন এই পৃথিবীতে যত নবী এবং রাসূল পাঠিয়েছেন, সমস্ত নবী রাসূলদেরকে আল্লাহ তাআলা কিছু মুআজিজা দান করেছেন, যেই মুআজিজার মাধ্যমে তার অনুসারীরা, ওই জামানার লোকেরা এই মুআজিজাগুলো দেখে তারা ঈমান আনতে বাধ্য হতো। যেমন হযরতে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা মুআজিজা দিয়েছিলেন। তিনি কুষ্ঠ রোগীর গায়ে হাত বুলিয়ে দিলে কুষ্ঠ রোগীর শরীরের চামড়া ভালো হয়ে যেত। জন্ম থেকে, মায়ের পেট থেকে যে ব্যক্তি অন্ধ হয়ে এসেছে, তার চোখের মধ্যে হাত বুলিয়ে দিলে সে দৃষ্টি শক্তি ফেরত পেত। কবরস্থানে গিয়ে বলতেন কুম বিইজনিল্লাহ, আল্লাহর অনুমতিক্রমে, আল্লাহর নামে তুমি দাঁড়িয়ে যাও, মৃত ব্যক্তি জীবিত হয়ে দাঁড়িয়ে যেত। বলেন সুবহানাল্লাহ। সূরা আলে ইমরানের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন ওয়া রাসূলান ইলা বানি ইসরাঈল আন্নী ক্বাদ জি'তুকুম বিআয়াতিন মির রাব্বিকুম আন্নী আখলুকু লাকুম মিনাত-তীনি কাহাইআতিত তায়রি ফাআনফুখু ফীহি ফায়াকুনু তায়রান বিইذنিল্লাহ وأبرئ الأكمه والأبرص وأحيي الموتى بإذن الله وأنبئكم بما تأكلون وما تدخرون في بيوتكم إن في ذلك لآية لكم إن كنتم مؤمنين الله أكبر আর জোরে বলি আল্লাহু আকবার। আল্লাহর হাবিব পয়গম্বরের মাধ্যমে আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের মধ্যে ইরশাদ করছেন ওয়া রাসূলান ইলা বানি ইসরাঈল,
আমি আল্লাহ পাক রব্বুল আলামিন রাসূলকে পাঠিয়েছি বনি ইসরাইলের কাছে। তিনি বলেছিলেন, আমি তোমাদের কাছে আল্লাহর পক্ষ থেকে নিদর্শন নিয়ে এসেছি। কি নিদর্শন? আমি আমার আল্লাহর পক্ষ থেকে নিদর্শন নিয়ে আসলাম। আন্নী আখলুকু লাকুম মিনাত তিনি কাহাইয়াতিত তায়রি ফাআনফুখু ফীহি ফায়াকুনু তায়রান বিইذنিল্লাহ। আমি মাটি দ্বারা, কাদা মাটি দ্বারা আমি পাখির আকৃতি তৈরি করব। অতঃপর আমি সেই কাদা মাটির দ্বারা আকৃতি তৈরিকৃত পাখির মধ্যে আমি ফু দিব। এই পাখি আল্লাহর পক্ষ থেকে বাস্তবে পাখিতে পরিণত হয়ে আকাশে উঠতে আরম্ভ করবে। আমি আল্লাহ জন্মান্ধ এবং কুষ্ঠ রোগীকে আমি আল্লাহর নির্দেশে সুস্থ করে ফেলবো। আল্লাহর নির্দেশে আমি মৃত ব্যক্তিকে জীবিত করে ফেলবো। তোমরা যা খাবে এবং যা ঘরে জমা করবে আমি আল্লাহর পক্ষ থেকে তোমাদেরকে সব কিছু বলে দিতে পারবো। বলেন সুবহানাল্লাহ। এগুলো ছিল হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের মুআজিজা। হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের মুআজিজা ছিল বগলের মধ্যে হাত রেখে, বগলের নিচে হাত রেখে যখন হাত বের করতেন, হাত থেকে এরকম ভাবে আলো বের হতো যার দ্বারা সবকিছু আলোকিত হয়ে যেত। আল্লাহ তাকে লাঠি দান করেছিলেন, লাঠি মাটিতে ছাড়তো তো সাপ হয়ে যেত, আবার ধরতেন ওই লাঠি আবার সাপ, আবার লাঠিতে পরিণত হয়ে যেত। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে জ্বলন্ত অগ্নিকুণ্ডে নিক্ষেপ করা হয়েছে, তার মুআজিজা। আল্লাহ তার জন্য জ্বলন্ত অগ্নিকুণ্ডকে আল্লাহ এসি বানিয়ে দিয়েছেন, এসির চেয়ে আরামদায়ক বানিয়ে দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। হযরত সালেহ আলাইহিস সালাতু ওয়াস সালাম পাথর কেটে তাদের জন্য ওট বের করেছেন। হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের বাবা যখন সন্তানের জন্য কান্না করতে করতে দৃষ্টিশক্তি হারিয়ে ফেলেছিলেন, ভাইদের কাছে তার জামা দিয়েছেন। জামা যখন তার চোখে লাগানো হলো, 12 বছরের হারানো দৃষ্টিশক্তি, 12 বছর যিনি দেখতে পাচ্ছিলেন না, তার জামা চোখে লাগানোর সাথে সাথেই আবার তিনি দৃষ্টিশক্তি ফেরত পেয়েছেন। বলেন সুবহানাল্লাহ। হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের বাতাসকে আল্লাহ তার অধীনস্থ করে দিয়েছিলেন। যখন যেখানে চাইতেন বাতাস তার সিংহাসন নিয়ে তাকে উড়ে চলে যাইত। পশু পাখির ভাষা পর্যন্ত তিনি বুঝতে পারতেন। এটা ছিল সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের মুআজিজা। দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের হাতে আল্লাহ লোহাকে মোমের মতো নরম করে দিয়েছিলেন। বলেন সুবহানাল্লাহ। এই লোহা দিয়ে তিনি যা চাইতেন তা বানাতে পারতেন। আমরা তো এখন লোহা দিয়ে যা চাই তা বানাতে গেলে কত পিটাপিটি করতে হয়, কাটতে হয়, আগুনে পোড়াইতে হয়, এরপরে দা হয়, বডি হয়, অনেক কিছু তৈরি হয়, অনেক মেহনতের পর। কিন্তু দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের হাতে আল্লাহ লোহাকে মোমের মতো নরম করে দিয়েছিলেন, যার কারণে তিনি লোহা দিয়ে যা চাইতেন তাই বানাতে পারতেন। বলেন সুবহানাল্লাহ। এভাবে আল্লাহ তাআলা এক এক নবীকে এক এক মুআজিজা দান করেছিলেন, যেই মুআজিজা দেখে ওই জামানার মানুষগুলো ঈমান আনত এবং এই নবীদের মুআজিজার সামনে তাদের সমস্ত পাণ্ডিত্য, সমস্ত জ্ঞান তাদের সামনে, আল্লাহর নবীদের মুআজিজার সামনে সব পরাজিত হয়ে যেত। এমনি ভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে অসংখ্য অগণিত মুআজিজা আল্লাহ দান করেছেন, যা বর্ণনা করতে গেলে ঘন্টাকে ঘন্টা, দিনকে দিন, সপ্তাহকে সপ্তাহ, মাসকে মাস পার হয়ে যাবে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুআজিজা বর্ণনা করে শেষ করা যাবে না। এক গ্লাস দুধ 70 জন পেট ভরে পান করেছেন, এরপরও রয়ে গিয়েছে। বলেন না সুবহানাল্লাহ। হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা দাওয়াত করেছিলেন, ইয়া রাসূলুল্লাহ আসুন, আপনার জন্য কিছু খাবার তৈরি করা হয়েছে। রাসূল ঘরে গেলেন, সবাইকে দাওয়াত করে দিলেন, রাসূল বরকতি হাত লাগাই দিলেন, সবাই পেট ভরে খাইলেন। তারপরেও বকরির বাচ্চা জবাই করা হয়েছিল, তার উদ্বৃত্ত রয়ে গেছে। বলেন সুবহানাল্লাহ। এরকম অনেক মুআজিজা আছে। বিভিন্ন যুদ্ধে আল্লাহ ফেরেশতা পাঠিয়ে রাসূলকে সহযোগিতা করেছেন। হাজারো মুআজিজা আছে।
আমার সেদিকে যাওয়ার সময় নাই। বলা উদ্দেশ্য হলো রাসূলের যত মুআজিজা আছে এর মধ্যে সবচেয়ে বড় এবং সর্বশ্রেষ্ঠ জ্বলন্ত মুআজিজার নাম হলো আল কোরআন। বলেন সুবহানাল্লাহ। সমস্ত নবীরা দুনিয়া থেকে বিদায় হয়ে চলে গিয়েছেন, তারা দুনিয়া থেকে চলে গিয়েছেন, তাদের মুআজিজাও শেষ। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানার লাঠি এখন ছাড়লে কি সাপ হবে? কথা বলুন, এখন আর সাপ হবে না। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের মুআজিজা দুনিয়া থেকে চলে গেছেন। এখন আর কোন খ্রিস্টান কারো মাথায় হাত বুলিয়ে দিলে, কারো শরীরে হাত বুলালে জন্মান্ধ কুষ্ঠ রোগী ভালো হবে না, জীবিত অসুস্থ ব্যক্তি, মৃত ব্যক্তি জীবিত হবে না। এক কথায় সমস্ত নবী দুনিয়া থেকে চলে গিয়েছেন, তাদের মুআজিজাও চলে গিয়েছে। কিন্তু আমাদের প্রিয় নবীজি আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা এই যে মহাগ্রন্থ আল কোরআন মুআজিজা স্বরূপ দান করেছেন, যা তার মৃত্যুর পরেও আছে এবং কিয়ামত পর্যন্ত থাকবে, যার সম্পর্কে আল্লাহ বলেছেন সূরা হিজরের 9 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আমি আল্লাহ কোরআন নাযিল করেছি, আমি আল্লাহ কোরআনকে কিয়ামত পর্যন্ত সংরক্ষণ করে রাখব। তার একটি আয়াত, তার একটি সূরা, তার একটি আয়াত, তার একটি শব্দ, তার একটি বাক্য, তার একটি হরফের মধ্যে কিয়ামত পর্যন্ত কেউ পরিবর্তন করতে পারে নাই, কিয়ামত পর্যন্ত কেউ পরিবর্তন করতে পারবে না। কথা বলুন ঠিক কিনা? সমস্ত নবীকে আল্লাহ মুআজিজা দিয়েছেন। এজন্য আল্লামা জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহি আলাইহি আল ইতকানের মধ্যে লিখেছেন, এই কথাটাই তিনি লিখেছেন, সমস্ত নবীর ইন্তেকালের সাথে সাথেই তাদের মুআজিজা শেষ হয়ে গিয়েছে, অলৌকিকতা শেষ হয়ে গিয়েছে। কিন্তু আমাদের নবীর উপরে নাযিলকৃত এই মহাগ্রন্থ আল কোরআন এমন একটি মুআজিজা যা আছে এবং কিয়ামত পর্যন্ত সম্পূর্ণ অবিকৃত অবস্থায় পরিবর্তন ছাড়াই আল্লাহ যেভাবে নাযিল করেছেন হুবহু সেভাবেই থাকবে। বলেন সুবহানাল্লাহ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বুখারী শরীফ হাদিস নাম্বার 4981, عن أبي هريرة رضي الله تعالى عنه قال ما من الأنبياء نبي إلا أعطي ما مثله آمن عليه البشر। পয়গম্বর বলেন, এই পৃথিবীতে যত নবী দুনিয়ায় আগমন করেছিলেন সমস্ত নবীদেরকে আল্লাহ মুআজিজা দান করেছেন, আর তাদের সেই মুআজিজাগুলো দেখে দেখেই তাদের অনুসারীরা তাদের প্রতি ঈমান এনেছে। আর আল্লাহ পাক রব্বুল আলামিন আমার কাছে ওয়াহয়ান ওহী আল্লাহ পাঠাইলেন, তথা এই কোরআন আল্লাহ আমাকে ওহী স্বরূপ, আল্লাহ আমাকে মুআজিজা স্বরূপ এই কোরআন দান করেছেন। ফারজু আন নাকুনা আকসারহুম তাবিআন ইয়াউমাল কিয়ামা। অতএব আমি আশাবাদী সমস্ত নবীদের অনুসারীদের চেয়ে কিয়ামতের দিন আমার অনুসারীদের সংখ্যা বেশি হবে। বলেন সুবহানাল্লাহ। অর্থাৎ আমাকে দেওয়া এই কোরআনের অনুসারীর সংখ্যা বেশি হবে, আমার উম্মতের সংখ্যা বেশি হবে, এই কোরআনের অনুসারীদের সংখ্যা বেশি হবে। ও দোস্ত আহবাব, এই কোরআন তো এমন কোরআন যেই কোরআনের জ্বলন্ত মুআজিজার কিছু দিক আপনাদের সামনে আমি তুলে ধরছি। আল্লাহ পাক রব্বুল আলামিন এই কোরআন নাজিল হওয়ার পর, এই কোরআন কারীম আল্লাহ পাক যখন নাজিল করেছিলেন ওই সময়টা ছিল সাহিত্য চর্চার জামানা, ওই সময় ছিল আরবি সাহিত্যের সোনালী যুগ। ওই সময়কার আরবের লোকেরা আরবি সাহিত্য চর্চাকে নিজেদের সামাজিক মান সম্মান মনে করত। আরবের লোকেরা যদিও উম্মি ছিল, নিরক্ষর ছিল, কিন্তু আল্লাহ তাআলা তাদেরকে জন্মগতভাবে আল্লাহ তাদেরকে ভাষা পণ্ডিত করে তৈরি করেছিলেন। এই জন্য তাদের ছোট ছোট বাচ্চারা কথা বললেও মনে হতো আল্লাহু আকবার, আরবি শাস্ত্রের আরবি অলঙ্কারের মুক্তা ঝরছে, বৃষ্টি হচ্ছে মনে হয়, এমন ভাবে তারা কথা বলতো। আর তারা এত বড় বড় কবি এবং বড় বড় পণ্ডিত ছিল, তারা নিজেরা আরবিতে বড় বড় কবিতা রচনা করে কাবার দেয়ালের মধ্যে লাগিয়ে দিত। আর তারা কাবার দেয়ালের মধ্যে লাগিয়ে দিয়ে
তারা চ্যালেঞ্জ ছুড়ে দিত, পারলে আমার এই কবিতার মতো কোন কবিতা কেউ বানিয়ে দেখাও। সারা পৃথিবীর সমস্ত মানুষকে তারা চ্যালেঞ্জ ছুড়ে দিত। এমন বড় বড় পণ্ডিত তারা ছিল, এমন বড় বড় আরবি সাহিত্যিক তারা ছিল। ওই জামানায় আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীম নাযিল করে দিলেন, আর নাযিল করে দিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন চ্যালেঞ্জ ছুড়ে দিলেন। সূরা ইসরার 88 নম্বর আয়াতে আল্লাহ বললেন, কুল্লা ইন ইজতামাআতিল ইনসু ওয়াল জিন্নু আলা আন ইয়াতু বিমিসলি হাযাল কুরআন লা ইয়াতুনা বিমিসলিহি ওয়ালাউ কানা বা'দুহুম লিবা'দিন যাহিরা। আল্লাহ পাক রব্বুল আলামিন আয়াত নাযিল করে চ্যালেঞ্জ ছুড়লেন, কুল্লা ইন ইজতামাআতিল ইনসু ওয়াল জিন্নু আলা আন ইয়াতু বিমিসলি হাযাল কুরআন। হ্যাঁ নবী, আপনি বলে দিন, যদি তোমরা সমস্ত মানব দানব যদি তোমরা একত্রিত হও, আলা আন ইয়াতু বিমিসলি হাযাল কুরআন, এই কোরআনের মতো একটি বাক্য মানানোর জন্য সারা পৃথিবীর সমস্ত মানুষ এবং জিন জাতি, যত বড় কবি আর সাহিত্যিক তোমরা আছো, যত বড় আরবি পণ্ডিত, আরবি সাহিত্যিক, আরবি কবি তোমরা আছো, সবাই একত্রিত হয়ে যদি এই কোরআনের একটি বাণী, একটি ওয়ার্ড, একটি বাক্য যদি তোমরা বানাইতে চাও, আল্লাহ বলেন তারা পারবে না, পারবে না। কুল্লা ইন ইজতামাআতিল ইনসু ওয়াল জিন্নু আলা আন ইয়াতু বিমিসলি হাযাল কুরআন লা ইয়াতুনা বিমিসলিহি ওয়ালাউ কানা বা'দুহুম লিবা'দিন যাহিরা। একে অপরকে সাহায্য করলেও এই কোরআনের মতো একটি শব্দ কেউ বানাতে পারবে না। কথা বলুন ঠিক কি না? তাহলে জামানাটা ছিল সাহিত্য চর্চার জামানা, আরবি সাহিত্য চর্চার জামানার সোনালী যুগ। যখন আরবের পণ্ডিতরা বলতেছিল এটা মুহাম্মদ বানিয়ে বানিয়ে বলে, নাউজুবিল্লাহ, এটা গণকের কথা। আল্লাহ নিজেই বলছেন, ইন্নাহু লাকাউলু রাসূলিন কারীম ওয়া মা হুয়া বিকাউলি শাইর কলিলাম মা তুমিনুন ওয়ালা বিকাউলি কাহিনিন কলিলাম মা তাযাক্কারুন তানজিলুম মির রাব্বিল আলামিন। আল্লাহ বলছেন এটা হলো লাকাউলু রাসূলিন কারীম, সম্মানিত রাসূলের কথা। ওমা হুয়া বিকাউলি শাইর, এটা কোন কবির কথা না, কবির কোন কবিতা না। ওমা হুয়া বিকাউলি কাহিনিন, এটা কোন গণকের কথা না, বরং এটা তানজিলুম মির রাব্বিল আলামিন, বিশ্ব প্রতিপালক মহান রব্বুল আলামিনের পক্ষ থেকে নাযিলকৃত কিতাবের নাম হলো আল কুরআন। আল্লাহ পাক রব্বুল আলামিন এই কোরআনের জ্বলন্ত মুআজিজা আল্লাহ তাআলা সূরা বাকারার 21 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন, ওয়া ইন কুনতুম ফি রাইবিন মিম্মা নাযালনা আলা আবদিনা ফাতু বিসূরাতিন মিন মিসলি। আল্লাহ বলেন, যদি তোমরা আমি আল্লাহর নাযিলকৃত এই কোরআনের ব্যাপারে সন্দেহের মধ্যে তোমরা থাকো, পারলে কোরআনের মতো একটি সূরা বানিয়ে তোমরা দেখাও, পারলে কোরআনের মতো একটি সূরা হলেও তোমরা বানিয়ে দেখাও। তারা সকল বড় বড় পণ্ডিতরা একত্রিত হয়েছে, আরবের যত বড় বড় কবি সাহিত্যিক ছিল সবাই একত্রিত হয়েছে, একত্রিত হয়ে চেষ্টা করেছে কোরআনের মতো একটি সূরা, একটি আয়াত বানানোর জন্য। বানাইছে আল ফিল মাল ফিল ওয়া মা আদরাকা মাল ফিল, বানাইছে, দেখে যে কোনো অর্থই হয় না, এটার কোনো অর্থ নাই, এটার কোনো উদ্দেশ্য নাই, কিছুই হয় না। সূরা কারিয়ার অনুসরণ করে বানিয়েছিল আল কারিয়াতু মাল কারিয়া ওয়া মা আদরাকা মাল কারিয়া। তারা বানাইছে আল ফিল মাল ফিল ওয়া মা আদরাকা মাল ফিল, ফিল মানে হাতি, এটা কোনো অর্থই হয় না, কিছুই হয় না, সবাই ব্যর্থ হয়ে গিয়েছে। সুতরাং বুঝা গেল এই কোরআন এমন একটি কোরআন যা সারা পৃথিবীর ধর্ম বর্ণ নির্বিশেষে সবাইকে যে চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছে, আজ পর্যন্ত সেই চ্যালেঞ্জ আছে, কিয়ামত পর্যন্ত আছে। এই কোরআনের মতো একটি বাক্য, একটি সূরা তো দূরের কথা, একটি বাক্যও কেউ বানাতে পারে নাই, কিয়ামত পর্যন্ত পারবেও না। কথা বলুন ঠিক কিনা? প্রিয় ভাইরা আমার, এই কোরআন, এই কোরআনের মুআজিজার আরেকটি দিক হলো এই কোরআন মানুষের অন্তরে রেখাপাত করে। এই কোরআন তেলাওয়াত করলেই মানুষের অন্তরে রেখাপাত করে, মানুষের অন্তরের মধ্যে অন্তর নরম হয়ে যায়। কথা বলুন ঠিক কিনা?
এজন্য হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন মুসলমান হন নাই। একদিন কাবার পাশ দিয়ে যাচ্ছিলেন, শুনতেছিলেন রাসূল নামাজের মধ্যে মাগরিবের নামাজে তেলাওয়াত করতেছেন। তেলাওয়াত শুনলো, তার মনের মধ্যে এক ধরনের পরিবর্তন অনুভব হলো, কিন্তু পুরাপুরি তিনি মুসলমান হওয়ার সৌভাগ্য তার হলো না। এরপরে লম্বা ঘটনা, একদিন রাসূলকে হত্যার জন্য তরবারি হাতে নিয়ে রওনা হয়েছেন। প্রতিমধ্যে হযরত নুআইম ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু সাক্ষাৎ, জিজ্ঞেস করলেন, হে ওমর, নাঙ্গা তরবারি নিয়ে তুমি কোথায় যাচ্ছ, উন্মুক্ত তরবারি নিয়ে? বললেন, নাউযুবিল্লাহ, মুহাম্মাদের কল্লা কাটতে যাচ্ছি। বলেন নাউযুবিল্লাহ। বললেন যে মুহাম্মাদের কল্লা কাটার আগে তোমার নিজের ঘরের খবর নাও, তোমার ঘরের অবস্থা আগে জানো। বললেন যে কি হয়েছে? বললেন, তোমার বোন ভগ্নিপতি তো মুসলমান হয়ে গেছে। ঘরে গেলেন, দেখলেন যে বোন ভগ্নিপতি সূরা তাহার প্রথম দিকের আয়াতগুলো তেলাওয়াত করছিলেন। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘরে ঢুকলেন। ঘরে ঢোকার পরে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু জিজ্ঞেস করলেন, তোমরা কি পড়তেছিলা? তারা ভয়ে লুকিয়ে ফেলেছিলেন। আর এক পর্যায়ে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, তোমরা তোমাদের বাপ দাদার ধর্ম ছেড়ে দিয়েছো। এ কথা বলে হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ভগ্নিপতিকে মারতে মারতে, আঘাত করতে করতে রক্তাক্ত করে ফেলেছেন। বোন স্বামীকে ফেরাতে এসেছিলেন, বোনকেও রক্তাক্ত করে ফেলেছিলেন। কিন্তু এক পর্যায়ে বললেন, তোমরা কি যেন পড়তেছিলে, আমাকে একটু দেখাও। বোন বললেন, এটা অপবিত্র মানুষ ধরতে পারে না, পড়তে পারে না, তোমাকে আগে গোসল করতে হবে। গোসল করে আসলেন, নিজ হাতে সূরা তাহার প্রথম আয়াতগুলো তেলাওয়াত করলেন। বললেন যে আমাকে রাসূলের দরবারে নিয়ে যাও। রাসূলের দরবারে যখন তরবারি হাতে যাচ্ছিলেন, সাহাবায়ে কেরাম বাধা দিচ্ছিলেন। হযরত হামজা, যাকে আসাদুল্লাহ, আল্লাহর সিংহ বলা হতো, হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, তাকে আসতে দাও। সে উদ্দেশ্য যদি ভালো হয় তো ভালো, আর যদি উদ্দেশ্য খারাপ হয় তাহলে তার হাতের তরবারি দিয়ে আমি তার মাথা শরীর থেকে দেহকে আলাদা করে ফেলবো। সুবহানাল্লাহ। তার দেহ থেকে কল্লা আমি আলাদা করে ফেলবো। গেলেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উঠে এসে তাকে জড়িয়ে ধরলেন। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু কালিমা পড়ে মুসলমান হয়ে গেছেন। সুবহানাল্লাহ। কিসের কারণে? কোরআন তেলাওয়াত তার অন্তরের মধ্যে রেখাপাত করেছে, প্রভাব বিস্তার করেছে। এই কোরআনের মুআজিজা, এই কোরআন আপনি পৃথিবীর যত চমকদার গল্প বলেন, নাটক বলেন, সিনেমা বলেন, একবার দুইবার তিনবার পড়লে দেখলে আর ভালো লাগে না। কিন্তু এই কোরআন আপনি যত তেলাওয়াত করবেন, আপনার তেলাওয়াত করতে কখনো বিরক্তি ভাব আসবে না। এই তেলাওয়াত আপনি যতই শুনবেন, আপনার অন্তরে কখনো বিরক্তি ভাব আসবে না। এই জন্য নামাজের মধ্যে প্রতিদিন সূরা ফাতিহা প্রতি ওয়াক্ত নামাজে তেলাওয়াত করা হয়। মাগরিব, এশা, ফজর ইমাম সাহেব তেলাওয়াত করেন, বারবার শুনতেছি। তারাবির নামাজ শুনতেছি, জীবনের শুরু থেকে তেলাওয়াত শুনছি। আজ পর্যন্ত কেউ বলে নাই নামাজ থেকে সূরা ফাতিহা বাদ দিয়ে দেন, পড়তে পড়তে শুনতে শুনতে আর ভালো লাগে না, বলেছে কেউ? বরং যত শুনি এই সূরা ফাতিহা, যত তেলাওয়াত করি, যত শুনি ততই তেলাওয়াত করতে মনে চায়, ততই শুনতে মনে চায়। এটাই কোরআনের একটা মুআজিজা। বলেন না সুবহানাল্লাহ। ও দোস্ত আহবাব, আমার সময় নাই। এই কোরআনের মুআজিজা, এই কোরআনের অলৌকিকতা, বীরত্ব, শ্রেষ্ঠত্ব, মর্যাদা বলতে বলতে শেষ হবে না। এই কোরআনের মুআজিজা, এই কোরআনের বীরত্ব আর মুআজিজা, এই কোরআন হলো সর্বশ্রেষ্ঠ আসমানি গ্রন্থ, এতে কোনো সন্দেহ নাই। এই কোরআন হলো সমস্ত নবীদের উপরে নাযিলকৃত সর্বশ্রেষ্ঠ গ্রন্থ আল কোরআন, যার প্রতিটি হরফের তেলাওয়াতের বিনিময়ে আল্লাহ তাআলা 10টি করে নেকি আল্লাহ দান করেন। বলেন সুবহানাল্লাহ। তিরমিজি শরীফ হাদিস নাম্বার 2910, রাসূল বলেন, মান কারা হারফান মিন কিতাবিল্লাহ ফালাহু হাসানা ওয়াল হাসানাতু বিআশরি আমসালিহা। রাসূল বলেন, যে ব্যক্তি কোরআনের একটি হরফ তেলাওয়াত করবে, আল্লাহ বিনিময়ে তাকে 10টি নেকি দান করবেন। রাসূল বলেন, আমি বলি না আলিফ লাম মিম হারফুন, আলিফ লাম মিম একটি হরফ, এই কথা আমি বলি না। লাকিন আলিফুন হারফুন ওয়া লামুন হারফুন ওয়া মিমুন হারফুন, লাম একটি হরফ, মিম একটি হরফ, আলিফ একটি হরফ। পয়গম্বর বলেন, কোরআনের হাফেজ যারা হবে, এই কোরআনের হাফেজ 10 জন নিশ্চিত
জাহান্নামী ব্যক্তিকে সুপারিশ করে জান্নাতে পৌঁছে দেওয়ার অধিকার রাখে। বলেন সুবহানাল্লাহ। কুরআন ইকরা ওয়ারতাকি ওয়ারাত্তিল কামা কুনতা তুরাত্তিলু ফিদ দুনিয়া ফাইন্না মানজিলাকা ইনদা আখিরি আয়াতিন তাকরাউহা। আল্লাহ পাক বলবেন, ও কোরআন ওয়ালা, পড়তে থাকো আর চড়তে থাকো, পড়তে থাকো আর চড়তে থাকো, তোমার শেষ ঠিকানা সেখানে যেখানে তোমার তেলাওয়াত শেষ হবে। বলেন সুবহানাল্লাহ। হৃদয়ের স্পন্দন এই কোরআনকে আমরা আমাদের জীবনের চেয়ে বেশি ভালোবাসি। কথা বলুন ঠিক কিনা? কিন্তু দুঃখজনক হলেও সত্য, সাম্প্রদায়িক সম্প্রীতির এই দেশে এবছর আমাদের দেশের সংখ্যালঘু হিন্দুরা পূজা পালন করেছে। কোন পূজা মণ্ডপে কোন ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটে নাই। কথা বলুন ঠিক কিনা? এমনও নজির আমরা দেখেছি আমাদের দেশে। মসজিদ ভিডিওটা, আল্লাহর কসম করে আমি বলছি, এই ভিডিওটা আমার 5 সেকেন্ড 10 সেকেন্ড দেখার সাহস আমি পাই নাই। যখন দেখলাম কোরআনকে ছিঁড়ে পা দিয়ে লাথি মারছে, ছাত্ররা যখন প্রতিবাদ করলো, বলছে এটা আমার টাকা দিয়ে আমি কিনেছি, আমি যা ইচ্ছা তাই করতে পারবো। তাকে গ্রেফতার করা হয়েছে এবং বলা হচ্ছে সে নাকি মানসিক রোগে আক্রান্ত। আমরা জানতে চাই, মানসিক রোগী সে থাকবে পাবনা মেন্টাল হসপিটালে। কথা বলুন ঠিক কিনা? মানসিক রোগী নর্থ সাউথ ইউনিভার্সিটিতে কি করে এটা আমরা জানতে চাই। বরং আমরা বুঝতে পারলাম, আমাদের আফসোস হয়, আমরা আজকে কি দেখলাম? আজকে মুসলমানদের পবিত্র মহাগ্রন্থ আল কোরআন অবমাননা করা হয়েছে। মিডিয়া সম্পূর্ণ নীরব। কোন মিডিয়াতে এটা নিয়ে নিউজ হয় নাই, তোলপাড় হয় নাই, এটা নিয়ে ব্রেকিং নিউজ বানানো হয় নাই। পক্ষান্তরে আমরা দেখতে পাই, কেউ যদি কোনো কুচক্রী মহল হিন্দুদের বা কোনো বিষয়ে কোনো কথা বললে এটা নিয়ে মিডিয়ায় তোলপাড় হয়ে যায়। বুঝা গেল এটা সম্পূর্ণ ষড়যন্ত্র চলছে এই দেশের মধ্যে। কোরআন এবং ইসলাম আর মুসলমানদের বিরুদ্ধে কঠিন ষড়যন্ত্র চলছে। কথা বলুন ঠিক কিনা? আমরা স্পষ্ট ভাষায় বলছি, ওই নর্থ সাউথ ইউনিভার্সিটির ওই ছাত্রকে আমরা তো বলবো তাকে গ্রেফতার করে বরং হেফাজতে রাখা হয়েছে। আমরা বলতে চাই, যেই হাত দিয়ে কোরআনকে ছিঁড়ে ফেলা হয়েছে, ওই হাত ভেঙে চুরমার করে ফেলতে হবে। যেই পা দিয়ে কোরআনকে লাথি মেরেছে, ওই পা আল্লাহর জমিনে থাকার অধিকার রাখে না। ওই রামপাল হিন্দু ছাত্রকে অতি চত্বর ফাঁসির কাস্তে ঝুলিয়ে মুসলমানদের হৃদয়কে শান্তি করতে হবে। কথা বলুন ঠিক কিনা? আমরা আজকে দেখি কোন নেতার বিরুদ্ধে, কোন নেত্রীর বিরুদ্ধে, অমুকের বিরুদ্ধে তমুকের বিরুদ্ধে কথা বললে গ্রেফতার করা হয়, শাস্তি দেওয়া হয়। কিন্তু সর্বশ্রেষ্ঠ গ্রন্থ আল কোরআন, সর্বশ্রেষ্ঠ নবী মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে কটূক্তি করা হয়, কোরআন অপমান করা হয়, তাদের মৃত্যুদণ্ড হয় না। এজন্য আমরা বলতে চাই, দেশের শান্তি রক্ষা করার জন্য হলেও ওই ছাত্রকে, ওই হিন্দুকে অতি সত্তর সর্বোচ্চ শাস্তি ফাঁসির কাস্টে ঝুলাতেই হবে। অথবা এই দেশের তৌহিদি জনতা 92% মুসলমান এমন আন্দোলন করবে যেটা বাধা দেওয়ার অধিকার কেউ রাখবে না। কথা বলুন ঠিক কিনা? সম্মানিত হাজরিন, পাশাপাশি আরেকটা বলতে আমরা বাধ্য হই। আজকে আফসোস হয়, আমরা অতীতেও দেখেছি, শাপলা চত্বরে যখন এদেশের তৌহিদি জনতা গিয়েছিল, তখন তাদের বিরুদ্ধে বলা হয়েছে তারা নাকি কোরআন পড়িয়ে দিয়েছে। বলা হয়েছিল যারা কোরআন রক্ষার জন্য আন্দোলন করে, যারা কোরআন রক্ষার জন্য সেখানে গিয়েছিল, তারা নাকি কোরআন পড়িয়েছে। আবার বর্তমানেও দেখছি এই হিন্দু অপূর্ব লালের এই ঘটনাকে ধামা চাপা দেওয়ার জন্য বর্তমানে এদেশের উল্লেখযোগ্য একজন আলেম দ্বীন মুফতি সৈয়দ ফয়জুল করিম হাফিজাহুল্লাহ একটি বক্তব্য দিয়েছেন। যে বক্তব্য তিনি বুঝাতে চেয়েছেন, তার বক্তব্য আমি বারবার শুনেছি। তিনি বুঝাতে চেয়েছেন, আজকে অনেকে কোরআন বলে, শুধু কোরআন বলে, শুধু কোরআন বলা, এটা হলো আহলে কোরআন নামীয় এক ফিতনাবাজদের একটা ফিতনা। আহলে কোরআন যারা শুধু কোরআন মানে, এরা বলে আমরা হাদিস মানি না, শুধু কোরআন মানি। যারা শুধু হাদিস মানবে এরা কাফের। কোরআনও মানতে হবে, হাদিসও মানতে হবে। কথা বলুন ঠিক কিনা? কারণ রাসূল বলেছেন, তারাকতু ফীকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নাত রাসূলি। রাসূল বলেন, আমি তোমাদের মাঝে দুটি জিনিস রেখে গিয়েছি, একটা হলো
আল্লাহর কিতাব, আরেকটা হলো রাসূলের সুন্নাহ। এই দুইটা তোমরা যতক্ষণ আঁকড়ে ধরবে তোমরা পথ ভ্রষ্ট হবে না। তাহলে বুঝা গেল যতক্ষণ পর্যন্ত আমরা কোরআন এবং সুন্নাহ, কোরআনও লাগবে হাদিসও লাগবে, শুধু কোরআন মানলো ওই ব্যক্তি গুমরাহ, শুধু হাদিস মানলো ওই ব্যক্তি গুমরাহ, এই কথাটাই মুফতি সৈয়দ ফয়জুল করিম হাফিজাহুল্লাহ বুঝাতে চেয়েছেন। এবং তিনি বলেছেন এটা হলো এক ধরনের ষড়যন্ত্র। এই জন্য আজকে তার বক্তব্যকে বিভিন্ন খাতে নেওয়ার জন্য অপচেষ্টা চালানো হচ্ছে। এটার একমাত্র কারণ হলো এই ঘটনাকে ধামা চাপা দেওয়ার জন্য ওই ঘটনা আমাদের সামনে নিয়ে এসে কথা বলুন, ঠিক কিনা? এই জন্য আমরা বলতে চাই, আসুন আমরা কোরআনের ধারক বাহক, আমরা এই কোরআনকে মুহাব্বত করি, এই কোরআনকে আমরা ভালোবাসি। কোরআনের মুজিজা, কোরআনের শ্রেষ্ঠত্ব, মহত্ব আমাদের অন্তরে ধারণ করে আমরা কোরআনকে আমৃত্যু ভালোবেসে যাবে। কথা বলুন, ঠিক কিনা? যেই কোরআনকে অপমান করবে, আমার ভাই হতে পারে, বন্ধু হতে পারে, দলীয় লোক হতে পারে, তার সাথে আমাদের কোনো সমঝোতা নাই, তার সাথে আমাদের কোনো বন্ধুত্ব নাই। সবার আগে আমার আল্লাহ, সবার আগে আমার আল্লাহর রাসূল, সবার আগে আমার কোরআন। কথা বলুন, ঠিক কিনা? আল্লাহ পাক আমাদেরকে এই কথাগুলো অন্তরে ধারণ করে দুনিয়াতেই আল্লাহর প্রিয় বান্দা হওয়ার তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যারা সুন্নাত পড়ে